মালদার মানিকচকের নাজিরপুরে বিদ্যুৎ বিলে জালিয়াতির অভিযোগ বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীর বিরুদ্ধে। হাজার হাজার টাকার বিদ্যুৎ বিল গ্রাহকেরা দিলেও তা বিদ্যুৎ দপ্তরে জমা না দেওয়ার অভিযোগ বিদ্যুৎ দপ্তরের কর্মীর বিরুদ্ধে। সোমবার সেই কর্মীকেই নাজিরপুর এলাকায় আটকে রেখে বিক্ষোভ দেখালো এলাকার বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে মানিকচক থানার পুলিশ। ঘটনাস্থল থেকে আটক করা হয় বিদ্যুৎ দপ্তরের কর্মীকে। লিখিত অভিযোগ দায়ের করা হয় মানিকচক থানায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, বিগত অক্টোবর মাসে নাজিরপুর এলাকার বাসিন্দাদের বিদ্যুতের মিটার রিডিং করে যান বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মী গণেশ ঘোষ। মিটার রিডিংয়ের সময় যে সমস্ত পরিবারের পুরুষরা বাইরে কর্মরত অবস্থায় রয়েছে সেই সমস্ত বাড়ি চিহ্নিত করে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী বেশ কিছুদিন পর সেই পরিবারগুলির কাছে গিয়ে তাদের বকেয়া বিল মেটানোর জন্য চাপ দেন সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী। এমনকি বিল না দিলে তাদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে বলে জানায়। সেই সমস্ত পরিবারগুলি তাদের বকেয়া বিল বিদ্যুৎ দপ্তরের অস্থায়ী কর্মীদের হাতে তুলে দেন। অভিযোগ, বকেয়া বিদ্যুৎ বিল দিলেও সেই বিলের টাকা জমা পড়েনি তাদের নামে। তারা বিদ্যুৎ দপ্তর মারফত জানতে পারে তাদের পুরনো বকেয়া বিল রয়েছে। এই খবর জানা মাত্রই নাজিরপুরের বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের কর্মীর ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এদিন আবারও নাজিরপুর এলাকায় ওই অস্থায়ী বিদ্যুৎ কর্মী আসতেই তাকে আটক করে এলাকাবাসীরা। তাকে ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে থাকেন। পিঙ্কি মণ্ডল নামে স্থানীয় গৃহবধূ জানান, বিগত বিদ্যুৎ বিল তার 1193 টাকা হয়। সেই সময় বিদ্যুৎ দপ্তরের কর্মী তাকে জানান 1000 টাকা দিলেই তার বিল সম্পূর্ণ হয়ে যাবে, আর কোনো টাকা দিতে হবে না। তার কথা মতো তাকে টাকা দিলেও নতুন বিল আসতেই দেখা যাচ্ছে তাদের পুরনো বিলের বকেয়া রয়েছে। তার টাকা আত্মসাৎ করেছে সেই বিদ্যুৎ দপ্তরের কর্মী। গ্রামবাসীদের অভিযোগ স্বীকার করে নিয়েছেন অস্থায়ী বিদ্যুৎ দপ্তরের কর্মী গণেশ ঘোষ। তিনি বলেন, এলাকার বেশ কিছু গ্রাহকের বিল যান্ত্রিক গোলযোগের কারণে তিনি দিতে পারেননি। শীঘ্রই তাদের বকেয়া বিল দেয়া হবে। মানিকচক থানার আইসি পার্থসারথী হালদার বলেন, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে অস্থায়ী বিদ্যুৎ কর্মীকে আটক করে তদন্ত শুরু করা হয়েছে। মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।